কল্পনা করুন এমন একটা রান্নাঘরের কথা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের খাবার তৈরি হয় কোনো আধুনিক যন্ত্র ছাড়াই। এখানে নেই কোনো ইলেকট্রিক ওভেন, আর নেই কোনো প্রেসার কুকার, এমনকি গ্যাসের সিলিন্ডারের অস্তিত্বটুকুও নেই। অথচ প্রতিদিন প্রায় 25,000 থেকে 50,000 এবং উৎসবের দিনে 1,00,000-এরও বেশি মানুষ এখান থেকেই তৃপ্তি ভরে আহার গ্রহণ করেন। এই বিশাল কর্মযজ্ঞের নাম হলো মহাপ্রসাদ প্রস্তুতি, যা ভারতের ওড়িশা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের রোষাঘরে সম্পূর্ণ হয়। কিন্তু এই রান্নাঘরের দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আধুনিক বিজ্ঞানকেও আজও ভাবিয়ে তোলে। কেন একটির ওপর একটি বসানো 7টি পাত্রের মধ্যে সবার ওপরের পাত্রের খাবার আগে সুসিদ্ধ হয়? কিভাবে এক ফোঁটা খাবার কোনোদিনও নষ্ট হয় না? এমনকি নিছক কোনো অলৌকিক ঘটনা, নাকি প্রাচীন ভারতের এক অবিশ্বাস্য নিখুঁত ম্যানেজমেন্ট সিস্টেম? আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা জানব যে জগন্নাথ মন্দিরের মেগা কিচেনের প্রতিটা গোপন রহস্য। স্বাগতম আপনাদের। তার আগে প্রথমেই মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের অভয় অশোক চরণে জানাই ভূলুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তার আশীর্বাদ ভিক্ষা করেই আজ আপনাদের নিয়ে যাব সেই এক অদ্ভুত মেলবন্ধনের রাজ্যে। আর ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে জগন্নাথ মন্দিরের রান্নাঘর নিয়েই আজকের এই বিশাল প্রতিবেদন। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই তথ্য এখনো পর্যন্ত আধুনিক এই ইন্টারনেট সিস্টেমে কোথাও শোনেননি। জগন্নাথ মন্দিরের এই রান্নাঘর বা রোষাঘর বিশ্বের বৃহত্তম মন্দির ভিত্তিক রন্ধনশালা হিসাবে স্বীকৃত। এটি মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, যা বাস্তুশাস্ত্র অনুযায়ী অগ্নি কোণ হিসাবে পরিচিত। এটি বিশাল চত্বর এবং সেটা 150 ফুট লম্বা এবং 100 ফুট চওড়া এবং 20 ফুট উঁচু। পুরো এলাকাটা 9টা প্রধান ভাগে বিভক্ত এবং এতেও 32টি কক্ষ রয়েছে। রান্নাঘরের ভেতরে রয়েছে প্রায় 752টি মাটির উনুন বা চুলা। প্রতিটা উনুন প্রায় 3 বর্গফুট লম্বা এবং 4 ফুটেরও বেশি উঁচু। এই উনুনগুলোর আকৃতি আয়তাকার এবং এদের বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন অন্নচুলি, আহিয়াচুলি এবং পিঠাচুলি। অন্নচুলিতে প্রধানত ভাত রান্না হয় এবং আহিয়াচুলিতে বিভিন্ন ধরনের ডাল তৈরি হয়। পিঠা বা মিষ্টি জাতীয় দ্রব্য তৈরির জন্য আলাদাভাবে 10টি পিঠাপুলি বরাদ্দ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে এই রান্নাঘরের আগুন কোনোদিনও নেভানো হয় না। একে বলা হয় বৈষ্ণব অগ্নি বা বিষ্ণু অগ্নি, যা স্বয়ং ভগবানেরই এক রূপ বলে গণ্য করা হয়েছে। অখণ্ড মকপ নামে পরিচিত সেবকরা এই আগুনকে দিন রাত জ্বালিয়ে রাখার দায়িত্ব পালন করছেন। এই বিশাল যে রান্নাঘর পরিচালনার জন্য প্রয়োজন একটা সুশৃঙ্খল বিশাল বাহিনী। প্রতিদিন প্রায় 1000 জন সেবক এখানে কাজ করেন, যার মধ্যে 500 জন হলেন মূল রাঁধুনি। এই রাঁধুনিদের বলা হয় সুয়ারা, যারা বংশ পরম্পরায় এই সেবা কাজ করে আসছেন। বাকি 500 জন হলেন সহকারী, যারা রান্নার কাজে বিভিন্নভাবে সাহায্য করছেন। সেবকদের কাজের ধরন অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। যোগানিয়া সেবকরা রান্নাঘরের ভেতরে কাজ করেন, যেমন কুয়া থেকে জল আনা বা পাত্র পরিষ্কার করা। টুনিয়া সেবকরা রান্নাঘরের বাইরের আঙিনার সবজি কাটা, মশলা বাটা বা নারকেল কোড়ানোর কাজটা করেন। আর মহাসুয়ারা নামক সেবকরা রান্নার শেষ হওয়ার পর এই পবিত্র খাবারগুলোর ভোগ মণ্ডপে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন।
একজন সেবক যখন মাত্র 12 বছরের বয়স হন তখন থেকেই তারা এই কাজের প্রশিক্ষণ পেতে শুরু করেন। তারা আমৃত্যু এই সেবা প্রদান করছেন এবং তাদের রান্নার প্রতিটা ধাপ অত্যন্ত শুদ্ধতার সাথে পালিত হয়। রান্নার জন্য ব্যবহৃত যে জল আনা হয়, মন্দিরের ভেতর দুটো প্রাচীন কুয়া রাখা আছে। তার একটি নাম হলো গঙ্গা, আরেকটি হলো যমুনা। এই জল ছাড়া অন্য কোনো জল এই রান্নার কাজে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ প্রস্তুতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উপকরণ নির্বাচন। এখানে কেবল সেই সব সবজি এবং ফলই ব্যবহার করা হয় যা প্রাচীন ভারতে উৎপাদিত হতো। পর্তুগিজ বা ইউরোপীয় প্রভাবে ভারতে আসার কোনো উপকরণ এই পবিত্র রান্নাঘরে প্রবেশ করতে পারেনি। তাই আধুনিক রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ যেমন আলু, টমেটো, ফুলকপি বা বাঁধাকপি এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি পেঁয়াজ বা রসুন ব্যবহার করা তো কল্পনারও বাইরে, কারণ এগুলো রাজসিক বা তামসিক খাদ্য হিসাবে গণ্য হয়। লঙ্কার বদলে ঝালের জন্য প্রাচীন গোলমরিচও এখানে ব্যবহার হচ্ছে। সাধারণ সাদা লবণের বদলে পবিত্র সৈন্ধব লবণ এখানে ব্যবহার করা হয় রান্নায়। গাজর, করলা, ঢেঁড়স, ডাঁটা বা লাউ জাতীয় সবজি এখানে দেবভক্ষ নয় বলে সেগুলো ব্যবহার হয় না। চালের ক্ষেত্রে কেবল আতপ চাল ব্যবহার করা হয়। সেদ্ধ চাল বা উষ্মা চাল এখানে অশুচি। কাজু বাদাম দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো হওয়ায় তাও এখানে বর্জন করা হয়েছে এবং তার বদলে কাঠ বাদাম এখানে ব্যবহার করা হয়। এমনকি মিষ্টি তৈরিতে ছানা ব্যবহার করা হয় না, কারণ তা দুধ কাটিয়ে ব্যবহার হয়। পরিবর্তে ক্ষীর বা আটার তৈরি মিঠাই প্রিয় ভগবানের জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে। এবারে আসুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক, যা নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এখানে রান্নার পদ্ধতিটি অত্যন্ত অদ্ভুত। একটি উনুনের ওপর পরপর 7টি বা 9টি মাটির পাত্র সাজিয়ে রাখা হয়। আগুনের তাপ কেবল সবচেয়ে নিচের পাত্রটিতেই সরাসরি লাগে, অথচ দেখা যায় সবার ওপরের পাত্রের খাবার আগে সেদ্ধ হয়, এরপর একে একে নিচের গুলো। বিজ্ঞানের তাপ গতিবিদ্যা মানে থার্মোডায়নামিক্সের সাধারণ সূত্র অনুযায়ী এটা ঘটা প্রায় অসম্ভব, কারণ নিচের পাত্রের তাপ আগে পৌঁছানোর কথা। ভক্তরা একে জগন্নাথ দেবের অলৌকিক লীলা হিসাবে দেখেন এবং বিশ্বাস করেন দেবী লক্ষ্মী স্বয়ং অদৃশ্যভাবে রান্না করছেন। তবে আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষরা এর পেছনে কিছু সম্ভাব্য যুক্তি দেওয়ার চেষ্টা করছে বটে। কেউ কেউ মনে করেন যে মাটির পাত্রগুলো তাপ ধরে রাখে এবং উনুনের বিশেষ গঠনের কারণে বাতাস বা স্টিম দ্রুত ওপরে উঠে যায়। কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন এগুলো কি আপনাদের সত্যি বলে মনে হয়। জগন্নাথ মন্দিরের রান্নাঘরের আরেকটি বড় রহস্য হলো খাবারের পরিমাণ বা ভোগের পরিমাণ। প্রতিদিন কতজন মানুষ মন্দিরে আসবে আর কত নির্দিষ্ট পরিমাণই বা আসবে তার ডেটা বা তালিকা থাকে না। তবুও দেখা যায় যে মহাপ্রসাদ কোনোদিনও কম পড়ে না এবং দিনের শেষে এক কণা ভোগও নষ্ট হয় না। যখন হঠাৎ ভিড় বেড়ে যায় তখন সেই ভোগই যেন অলৌকিকভাবে কয়েক লক্ষ মানুষের ক্ষুধা মেটাতে সক্ষম হয়। বিশ্বাস করা হয় যে জগন্নাথ যা খাওয়ার সিদ্ধান্ত নেন কেবল সেইটুকুই সেখানে তৈরি হয়। আধুনিক ম্যানেজমেন্ট গুরুরা একে পারফেক্ট লজিস্টিক হিসাবে অভিহিত করেন, যা কোনো অ্যালগোরিদম ছাড়াই সেটা কাজ করছে। ভোগ রান্না হওয়ার পর আনন্দ বাজারে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একসাথে বসে আহার করছেন। এখানে কোনো জাতপাত বা স্পর্শ দেশের বালাই নেই, যা সামাজিক ঐক্যের এক অনন্য নিদর্শন। এই পবিত্র রান্নাঘরে শুদ্ধতা বজায় রাখার জন্য রয়েছে এক অদ্ভুত সতর্ক বার্তা। কথিত আছে
যে যদি রান্না পদ্ধতিতে কোনো ত্রুটি থাকে বা সেবকদের মনে কোনো অশুদ্ধ চিন্তা আসে, তবে মন্দিরের চত্বরে একটা রহস্যময় কুকুরের আবির্ভাব ঘটে। যেহেতু মন্দিরে কুকুরের প্রবেশ নিষিদ্ধ, তাই এই কুকুরটিকে কুত্তামা চণ্ডী নামক দেবীর সংকেত হিসাবে ধরা হয়। যখন এই কুকুর দেখা যায়, তখন সেই বেলার সমস্ত রান্না করা প্রসাদ অপবিত্র হিসাবে গণ্য করা হয়। হাজার হাজার মানুষের জন্য তৈরি করা তৎক্ষণাৎ ভোগ মাটিতে পুঁতে ফেলা হয় এবং আবার নতুন করে রন্ধন শুরু হয়। এই কঠোর অনুশাসনই শত শত বছর ধরে মহাপ্রসাদের পবিত্রতা ও গুণমান বজায় রেখেছে। পরিশেষে বলা যায় যে জগন্নাথ মন্দিরের রান্নাঘর কেবল একটা খাবার বা ভোগ তৈরির জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতির এক অমর অংশ। এটি প্রাচীন ভারতের সেই প্রযুক্তি যা আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি ও নিষ্ঠা থাকলে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই অসাধ্য সাধনও সম্ভব। হতে পারে এর পেছনে বিজ্ঞানের কোনো সূক্ষ্ম চাতুরি লুকিয়ে আছে, কিন্তু ভক্তরা তো এটিকে ভক্তির অনুকরণ হিসাবে দেখে। তাই ঐশ্বরিক শক্তির প্রকাশ আমরা এখনো বুঝে উঠতে পারিনি, কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষকে যে আহার করিয়ে যে তৃপ্তি পাচ্ছেন এই রান্নাঘর থেকে, এর শ্রেষ্ঠত্বের পরিচয় আর কোথাও আপনি পাবেন না। আপনি কি কখনো এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এই ভিডিওটা তথ্যবহুল মনে হয়, তবে লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। তা আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটা অবশ্যই চেপে দিন। আর এই রকম অজানা তথ্য জানতে গেলে বা শুনতে গেলে এই চ্যানেলে রীতিমতো আসাটা জরুরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমি শচীনন্দন এই রকমই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসার প্রস্তুতি নিচ্ছি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।